এক সময় যারা ছিল জনগণের অত্যন্ত আরাধ্য, যাদের পিছনে জনতার ঢেউ লেগে থাকতো, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এই কারণে এই পরিবারের উপরে যে দুর্যোগ নেমে এসেছে, আল্লাহর গজব নেমে এসেছে তাদের উপরে। রাজনৈতিক দুর্বৃত্তদের প্রবেশের ফলে এই তো সেই ক্রীড়াঙ্গনের অধোগতি শুরু হয়েছে। যারা বর্তমানে খেলার মধ্যে আছে, অ্যাক্টিভ খেলোয়াড়, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়। কিন্তু দেখেন এদেশের দুজন বিখ্যাত খেলোয়াড়, সাকিব আল হাসান ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা, যারা যখন জাতীয় দলে খেলে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, বিনা ভোটের এমপি। তো বেচারাদের খেলাও নষ্ট হলো, রাজনীতিতেও তারা কন্ট্রিবিউশন করতে পারেনি। এক সময় যারা ছিল জনগণের অত্যন্ত আরাধ্য, যাদের পিছনে জনতার ঢেউ লেগে থাকতো, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এই কৃতিত্ব আওয়ামী লীগকেই দিতে হবে। তারা কিভাবে ভালো একটা জিনিসকে নষ্ট করে, এই সাকিব এবং মাশরাফির মাধ্যমেই সেটি প্রমাণ হলো। খেলাধুলা ভাই অন্য জগৎ, এখানে রাজনীতি কুটচাল চলে না। আমি ক্রীড়াঙ্গনে, এই দেশের ক্রীড়াঙ্গনে অনেক বছর খেলেছি। নির্বাচনের মাধ্যমে ফিফা বিশ্ব ফুটবল সংস্থা তার সদস্য হয়েছিলাম। কয়েকটি বিশ্বকাপে অফিসিয়েট করেছি। দেশের যাদের খেলা দেখে মুগ্ধ হতাম, পেলে, বেকেনবাওয়ার, ম্যারাডোনা, এইসব ব্যক্তিদের সাথে আলাপ সালাপ করে দেখেছি। এদের মন হলো অন্যরকম, রাজনীতির ধারে কাছে তারা থাকে না, খেলাধুলাই তাদের জীবন। এখানে মাফিয়াদের স্বৈরাচারের রাজত্ব ছিল, আজকে দেখেন কি আনন্দমুখর জনতা উল্লাস ভরে করতালি দিচ্ছে। আজকে তারা মুক্ত, আজকে গুম হওয়ার ভয় নাই। কত ছেলে মেয়েকে তারা গুম করেছে। এই শহীদ পরিবার যারা এখানে এসেছে, এরা কোনো রাত্রে ঘুমাতে পারে না। তারা যখন তাদের ছেলে সন্তান ভাইয়ের কথা মনে হয়, তারা অভিসম্বাদ দেয় এই স্বৈরাচারী শেখ হাসিনাকে। এই কারণে এই পরিবারের উপরে যে দুর্যোগ নেমে এসেছে, আল্লাহর গজব নেমে এসেছে তাদের উপরে। দেশের রাজনীতিকে ধ্বংস করেছে এবং সাথে সাথে এই দেশের খেলাধুলাকেও ধ্বংস করেছে। খেলাধুলা নিয়ে যদি কোনো সেমিনার হয় কখনো, সেখানে আমি বলবো কিভাবে এই দেশের খেলাধুলাকে আওয়ামী লীগ সরকার নষ্ট করেছে। আমি পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক ছিলাম। 70 সালে লাস্ট যে ম্যাচ পাকিস্তান খেলে ইরানে, 3 জন বাঙালি ছিলাম, আমি এই দলের অধিনায়ক ছিলাম। তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যুদ্ধে আহত হয়েছি। ঢাকা ফুটবল লিগ শুরু হলো, 2 ম্যাচে 7 গোল দিলাম। তারপরের দিন জাতীয় দল সিলেক্ট করলো, আমি বাদ। কেন বাদ? আমার বাবা জাতীয় সংসদ সদস্য ছিলেন, জাসদের সহসভাপতি ছিলেন, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে। সেইটার অপরাধের দায়ভার আমাকে বহন করতে হয়েছে। অনেক কষ্ট লাগে কিভাবে এই দেশকে তারা নষ্ট করেছে। সর্বশেষ সাকিব এবং এর উদাহরণ তো দিলাম। খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে হয়। চমৎকার ঐতিহ্য ছিল, কিভাবে একটা রাজনৈতিক দল ধ্বংস করতে পারে সেটি দেখালাম। সারা বিশ্বে ফুটবল ক্লাবের নাম কি? বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, সব টিমের নাম দেখবেন শহরের নামে। এক বাংলাদেশ পাওয়া গেছে যেখানে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, এদের নামে ফুটবল টিম, জাতীয় দলের টিম। সুতরাং মনে হয় যে এখানে খেলাধুলার জন্য কোনো আয়োজন নাই, খালি রাজনীতি করবে একটা বংশকে গ্লোরিফাই করার জন্য। এই 18 কোটি লোকের আয়োজন, তাদের অবস্থান। সুতরাং এরকম করলে কোনোদিন খেলা হবে না। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার অপেক্ষায় রইলাম। এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। জনগণকে যাতে নিরাপদে তাদের ভোটাধিকার দিতে পারে, সেই ধরনের একটা পরিবেশ তারা সৃষ্টি করবে।